শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ভক্তগৃহে এই অধ্যায়ের ৩১ পরিচ্ছেদের শেষ অংশ। গলায় মালা, আচার প্রভৃতি না থাকলে বৈষ্ণবেরা নিন্দা করেন। তাই কি ঠাকুর বলিতেছেন যে ঈশ্বর দর্শনের পর মালা, ভেক এসবের আঁট তত থাকে না? বস্তুলাভ হলে বাহিরের কর্ম কমে যায়। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি। কর্তাভজরা বলে প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ, প্রবর্তক ফোঁটা কাটে, গলায় মালা রাখে, আর আচারী সাধক তাদের অত বাহিরের আড়ম্বর থাকে না। যেমন বাউল। সিদ্ধ যার ঠিক বিশ্বাস যে ঈশ্বর আছেন, সিদ্ধের সিদ্ধ যেমন চৈতন্যদেব ঈশ্বরকে দর্শন করেছেন আর সর্বদা কথাবার্তা আলাপ। সিদ্ধের সিদ্ধকেই ওরা সাঁই বলে, সাঁয়ের পর আর নাই। বলরামের পিতাকে শিক্ষা, সাত্ত্বিক সাধনা, সব ধর্মের সমন্বয় ও গোড়ামি ত্যাগ করা। সাধক নানা রকম সাত্ত্বিক সাধনা গোপনে সাধক সাধন ভজন গোপনে করে। সাধক নানা রকম সাত্ত্বিক সাধনা গোপনে, সাধক সাধন ভজন গোপনে করে। দেখলে প্রাকৃত লোকের মতো বোধ হয়, মশারির ভিতর ধ্যান করে। রাজসিক সাধক বাহিরের আড়ম্বর রাখে, গলায় মালা, ভেক, গেরুয়া, গরদের কাপড়, সোনার দানা দেওয়া জপের মালা, যেমন সাইনবোর্ড মেরে বসা। বৈষ্ণব ভক্তদের বেদান্ত মতের অথবা শাক্ত মতের উপর তত শ্রদ্ধা নাই। বলরামের পিতা মহাশয়কে ঐরূপ সংকীর্ণ ভাব পরিত্যাগ করিতে ঠাকুর উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতির প্রতি। যে ধর্মই হোক, যে মতই হোক, সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে। তাই কোনো ধর্ম, কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নাই। বেদে তাকেই বলেছে সচ্চিদানন্দ ব্রহ্ম, ভগবতাদি পুরাণে তাকেই বলেছে সচ্চিদানন্দ কৃষ্ণ, তন্ত্রে বলেছে সচ্চিদানন্দ শিব, সেই এক সচ্চিদানন্দ। বৈষ্ণবদের নানা থাক আছে, বেদে তাকে ব্রহ্ম বলে। বৈষ্ণবদের নানা থাক আছে, বেদে তাকে ব্রহ্ম বলে। একদল বৈষ্ণবেরা তাকে বলে আলোক নিরঞ্জন। আলোক অর্থাৎ যাকে লক্ষ্য করা যায় না, ইন্দ্রিয়ের দ্বারা দেখা যায় না, তারা বলে রাধা আর কৃষ্ণ আলোকের দুটি ফুট। বেদান্ত মতে অবতার নাই। বেদান্তবাদীরা বলে রাম কৃষ্ণ এরা সচ্চিদানন্দ, সাগরের দুটি ঢেউ। এক বই তো দুই নাই। যে যা বলে আমি আন্তরিক ঈশ্বরকে ডাকে, যদি আন্তরিক ঈশ্বরকে ডাকে তার কাছে নিশ্চয়ই পৌঁছাবে, ব্যাকুলতা থাকলেই হলো। শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হইয়া ভক্তদের এই সকল কথা বলিতেছেন। এইবার একটু প্রকৃতিস্থ হইয়াছেন ও বলিতেছেন, তুমি বলরামের বাপ। বলরামের পিতাকে শিক্ষা, ব্যাকুল হও। সকলে একটু চুপ করে আছেন। বলরামের বৃদ্ধ পিতা নিঃশব্দে হরিনামের মালা জপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি। আচ্ছা, এরা এত জপ করে, এত তীর্থ করছে, তবু এরকম কেন, যেন 18 মাসে 1 বৎসর। হরিশকে বললুম, কাশি যাওয়া কি দরকার যদি ব্যাকুলতা না থাকে? ব্যাকুলতা থাকলে এইখানেই কাশি। এত তীর্থ, এত জপ করে হয় না কেন? ব্যাকুলতা নাই। ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন। যাত্রায় গোড়ায় অনেক খচমচ করে, তখন শ্রীকৃষ্ণকে দেখা যায় না। তারপর নারদ ঋষি যখন ব্যাকুল হয়ে বৃন্দাবনে এসে বীণা বাজাতে বাজাতে ডাকে আর বলে প্রাণ হে গোবিন্দ মম জীবন, তখন কৃষ্ণ আর থাকতে পারেন না। রাখালদের সঙ্গে সামনে আসেন আর বলেন ধবলি রও, ধবলি রও। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।